নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে গোটা দেশের রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দেওয়ার সব থেকে বড় খবর সেটা হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই মুহূর্ত থেকে গোটা দেশে লাগু হয়ে গিয়েছে। একেবারে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে সরাসরি ঘোষণা করে দেওয়া হয়েছে, নোটিফিকেশন যেটাকে বলা যায় সেটা জারি করা হয়েছে যে এখন থেকে গোটা দেশে অর্থাৎ গোটা সমগ্র ভারতবর্ষে কিন্তু জারি করা হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী যে বিল, সেই বিল কিন্তু এখন থেকে গোটা ভারতবর্ষ জুড়ে এটি আইন হিসাবে আবারও বলছি, এটি আইন হিসাবে বলবৎ করা হলো। যেটা বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন নেতৃত্ব, কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের নেতৃত্বরা দাবি করেছিলেন যে লোকসভা ভোটের আগেই রাজ্য জুড়ে দেশ জুড়ে কিন্তু মানে সিএএ সেটাকে লাগু করা হবে। সেই সিএএ কিন্তু এই মুহূর্তে গোটা দেশ জুড়ে লাগু করা হয়েছে। এবং আমরা দেখেছি যে বঙ্গ সফরে এসে, নিজের সাম্প্রতিক বঙ্গ সফরে এসে কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ তিনিও কিন্তু বলেছিলেন যে সিএএ যে কোনো মূল্যে লাগু হবে। এইটি একটি আইন এবং কেউ এই আইনকে অমান্য করতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে 2019 সালের ডিসেম্বর মাসেই পাশ হয়ে গিয়েছিল এই সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। তারপরে 4 বছর লেগে গিয়েছে সময় প্রায়, কিন্তু 4 বছর সময় লেগে গিয়েছে এই গোটা প্রক্রিয়াটাকে লাগু করবার জন্য। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সিএএ বিরোধী আন্দোলন দেখা গেছে, পশ্চিমবঙ্গ জুড়ে দিল্লির বুকে আন্দোলন দেখা গিয়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে সিএএ লাগু করা হয়েছে। এবং যেখানে পরিষ্কার বলছেন শাসক দল থেকে শুরু করে, কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন কর্তা ব্যক্তিরা তারা বলছেন যে সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন, সেটা কিন্তু নাগরিকত্ব দেবার জন্য, নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয়। এবং আগামীকাল থেকেই কেন্দ্রীয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের একটি পোর্টাল, বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষেরা নিজেদের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হবার পরেই নিজের পরিবার, নিজের সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করতে পারবেন। এবং যেটা বলা হচ্ছে যে এই গোটা প্রসেসটা কিন্তু অনলাইনেই করা যাবে, অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। এবং এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য, কি ক্লজ, কি বৃত্তান্ত, সেই নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা অনলাইনে দাঁড়িয়ে, অর্থাৎ কোথাও লাইনে দাঁড়াতে হবে না, কোথাও গিয়ে নিজেদের সময় নষ্ট করতে হবে না, বাড়িতে বসেই, একদমই বাড়িতে বসে যেভাবে আপনারা বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশন করেন, অনলাইনে শপিং করেন, অনলাইনে গ্যাস বুক করেন, টিকিট বুক করেন, সিনেমার টিকিট বুক করেন, তেমনই নিজেদের নাগরিকত্বের জন্য আবেদন এখন অনলাইনেই করতে পারবেন। এটি হলো সবথেকে বড় সুবিধা এই মুহূর্তে মনে করা হচ্ছে। বিশেষ করে ডিজিটাল ইন্ডিয়া, যে ডিজিটাল ইন্ডিয়ার কথা কেন্দ্রের সরকার বিভিন্ন সময় একেবারে বুক চিতিয়ে ঘোষণা করেছে, সেই ডিজিটাল ইন্ডিয়াতে দাঁড়িয়ে একেবারে অনলাইনে নাগরিকত্ব পাওয়ার এই প্রক্রিয়া, অনলাইন পোর্টাল, সেটা কিন্তু চালু করা হচ্ছে। এবং আগামীকাল থেকেই যে কোনো নাগরিক, দেশের নাগরিক, তিনি যদি তার নির্দিষ্ট শর্তগুলো পূরণ করতে পারেন, তিনি অনলাইনে নিজের একটি নির্দিষ্ট মোবাইল যে নাম্বার, সেই মোবাইল নাম্বার একেবারে যেটাকে বলা যায় ওটিপির মাধ্যমে সেটাকে রেজিস্টার্ড করে নিজের এবং নিজের পরিবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। অনেক ক্লজ রয়েছে, অনেক তার ধারা রয়েছে, উপধারা রয়েছে, সেই সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে এবং গোটা বিষয়টার উপরে নজর রাখা হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের যে উপজাতি এলাকা, সেই এলাকাতে কিন্তু এই আইন লাগু হচ্ছে না। অর্থাৎ সিএএ এই জায়গাগুলোতে, উপজাতি এলাকাগুলোতে, এই 3-4 জায়গার সেখানে লাগু হচ্ছে না। অপরদিকে কারা কারা এই সুবিধা পাবেন? প্রাথমিক যে শর্ত 2014 সালের, আবারও বলছি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছেন যারা, তারাই কিন্তু এই সুবিধা পাবেন। তবে সবাই নয়, 3টি রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3টি রাষ্ট্র থেকে মোট 6টি ধর্মের অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, এরকম 6টি
এরকম 6টি ধর্মের যারা রয়েছেন, যারা বিভিন্ন কারণে, অনেক ক্ষেত্রে ধর্মীয় উৎপীড়নের কারণে তারা ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষে চলে এসেছেন, তারা কিন্তু নাগরিকত্ব পাওয়ার সুবিধা ভোগ করতে পারবেন, নাগরিক হিসাবে তারা বিবেচিত হবেন 2014 সালের আগে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে পদার্পণ করেছেন তারাই কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে পারবেন, যারা এই রাষ্ট্রগুলো থেকে, এই জাতির যারা রয়েছেন, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এবং পার্সি, খ্রিস্টান, এরকম যারা রয়েছেন তারাই কিন্তু এই যে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন, সেই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়বেন। প্রসঙ্গত উল্লেখ্য যে 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন প্রথমবার পাশ করা হয়, তারপরে সেটা সংশোধনী আইন আসে। 2019 সালে এই সংশোধনী আইন আবার নতুন করে বলবৎ হয়, নতুন করে পাশ হয়। এবং প্রসঙ্গত এটাও উল্লেখ্য যে নির্বাচন লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, এবং কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের অন্যতম নির্বাচনী এজেন্ডা গত লোকসভা নির্বাচনে, অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে ছিল এই সিএএ, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। এবং এই লোকসভা নির্বাচনের আগে সেই সিএএকে লাগু করা, এটা সত্যি রাজনৈতিক মহলের কাছে যেমন একদিকে বিস্ময়কর, অন্যদিকে অনেক রাজনীতিবিদ মনে করছেন এটা মোদি ব্রিগেডের অবশ্যই একটা মাস্টার স্ট্রোক হতে পারে। কিন্তু সেই সঙ্গে এটাও উল্লেখ্য যে আসাম, পশ্চিমবঙ্গের মতো যে সমস্ত জায়গাতে সিএএ বিরোধী আন্দোলন দেখা গিয়েছে, সেখানেও কিন্তু উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে এই সংক্রান্ত কোনো আইন শৃঙ্খলার অবনতি হলে সেক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যায়। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, কিন্তু তারই আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 150 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তারা পৌঁছে গিয়েছেন। ফলে এই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে যদি সিএ সংক্রান্ত কোনো রকম গোলযোগ বা কোনো রকম প্রতিবাদ দেখা যায় বা কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হয়, তাহলে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতে পারে, এমনটাও মনে করা হচ্ছে। আবার অনেকে বলছেন যে এই পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্বাচন ঘোষণা হবার অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে এই বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে আগামীকাল থেকে যারা এই নির্বাচন ঘোষণার প্রাক্কালেই চালু হয়ে যাওয়া, লাগু হয়ে যাওয়া সিএএ, সেই সিএএকে কেন্দ্র করে এখন রাজনীতি উত্তাল হতে চলেছে, রাজনৈতিক বাতাবরণ সেখানে শোরগোল পড়তে চলেছে। কিন্তু ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী পোর্টালের মাধ্যমে অনলাইনে একেবারে বাড়িতে বসেই শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমেই কিন্তু একেবারে অ্যাপ্লাই করা যাবে। এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের রাখে সব থেকে বড় খবর, গোটা দেশ জুড়ে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাকে লাগু করে দেওয়া সত্যি এই মুহূর্তে গোটা দেশের ক্ষেত্রে সব থেকে বড় খবর। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে এটাই গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছেও, এমনকি পড়শি দেশ আমাদের যেগুলোই রয়েছে, অর্থাৎ যে 3টি দেশের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, সেই দেশগুলির কাছেও এটা কিন্তু অন্যতম একটা বড় খবর। এটা একেবারে নিশ্চিত করেই বলা যায়। গোটা ব্যাপারের দিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।